কোনো রকম অপরাধ না করেও যখন আপনি অপরাধী হয়ে যাবেন, আপনি দোষ করেননি তবুও সবাই যখন আপনাকেই দোষী বলবে, অন্যের দোষটাও যখন আপনার ঘাড়ে চাপিয়ে দিবে, তখন কোনো রকম চেঁচামেচি না করে একদম চুপ হয়ে যাবেন। কারণ সুন্দরভাবে বলার পরেও যারা আপনাকে বিশ্বাস করেনি, খারাপভাবে চিৎকার চেঁচামেচি করে বললেও তারা আপনাকে বিশ্বাস করবে না। সত্যিটা হলো তারা আসলে ইচ্ছে করে আপনাকে বিশ্বাস করতে চায় না। সত্য যেন তারা চুপ থাকে। যে ঘুমিয়ে থাকে তাকে আপনি জাগাতে পারবেন, কিন্তু যে জেগে থেকেও ঘুমের অভিনয় করছে তাকে আপনি শত চেঁচামেচি করেও জাগাতে পারবেন না। তাই কেউ যখনই অকারণে আপনাকে দোষারোপ করবে, আপনি যখন অনেক চেষ্টা করেও তাকে বুঝাতে পারবেন না, তখন আপনি একদম চুপ হয়ে যান। কারণ চেঁচামেচি করেও আপনি তাকে বুঝাতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো ভিডিও শুরুতে আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। এই কথাটা বলার কারণ হচ্ছে, জানি না কে কতটুকু ভিডিওটা আমার পছন্দ করতেছেন, কিন্তু আমার মনে হচ্ছে আমার একেবারেই ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তাই বারবার এই কথাটা আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলি যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। হয়তোবা অন্যান্য আপুদের মতো আমি সুন্দর করে কথা বলতে পারি না, এই জন্য আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না, আর এই জন্যই আমার ওয়াচ টাইম পূরণ হয় না। তবে কি আর করার, আপনাদের কাছে ভালো না লাগলে সেটা তো আর আমি জোর করে আপনাদেরকে দেখাতে পারবো না। তবে আমি আমার বিশ্বাস থেকে যতটুকু পারতেছি আর কি চেষ্টা করতেছি যে ভিডিওটা একটু ভালো করার, আমার সাধ্যের মধ্যেই চেষ্টা করতেছি। যতটুকু আমার সাধ্য আছে ততটুকু দিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এতে যদি আপনাদের ভালো না লাগে সেটা আমার করার কিছুই নেই। তো আমি হচ্ছে ক্ষেত থেকে ডাটা তুলে আলু, ডাটা আর মাছ দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি। আর এইখানে একটা মুরগি আজকে ধরে রেখেছিলাম ডিম পাড়ার জন্য। তো মাশাআল্লাহ ডিম দিয়েছে। এটা কোন মুরগিটা বলেন তো? যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বলতে পারবেন যে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার 4টা মুরগির বাচ্চা হঠাৎ করে একদিনে মরে গিয়েছিল। তো তার মধ্যে হচ্ছে আরো 4টা বাচ্চা ছিল, ওইগুলোর মধ্যে হচ্ছে 3টা মুরগি আর একটা মুরগ হয়েছে। ওই 3টা মুরগির মধ্যেই হচ্ছে এই মুরগিটা আজকে প্রথম ডিম দিল। তো ডিমটা কিন্তু অনেক ছোট, মুরগিটাও তেমন একটা বড় না। তো মাশাআল্লাহ ছোট্ট কিউট একটা ডিম। কেন যে আমার পশুর প্রতি এত মায়া জানি না। আমার মতো যদি কেউ পশুপ্রেমী আছেন তাহলে লিখে যাবেন। ফারজানা আক্তার আইডি থেকে ফারজানা আপু আমাকে লিখেছেন, গরুর ফার্ম দিয়েছেন নাকি আপু? আপনাদের এখানে মাটি শুকনা দেখা যাচ্ছে, বৃষ্টি হয় না। খুব সুন্দর ভিডিও। তো প্রথমেই আপুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল, কারণ এই আপুটা আমাকে অনেক স্নেহ আর ভালোবাসে। কারণ আপু আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখে আর এই জন্য আমার সবকিছু খেয়াল করতে পারে। আপু আপনার পুরো ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপু গরুর ফার্ম এখনো দেইনি, তবে দোয়া রাখবেন। দেওয়ার খুব ইচ্ছা আছে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো বালা মুসিবত না দেয়। আর মাটি শুকনার কারণ হচ্ছে আমার উঠান শুধু বালি আর বালি, সামান্য কিছু মাটি আমরা দিয়েছি এর উপরে। যেহেতু অল্প মাটি দিয়েছি যার কারণে বৃষ্টি থামার সাথে সাথে মাটি শুকিয়ে যায়, আর 2 দিন যাবৎ বৃষ্টিও হয়নি, তাই এরকম দেখাচ্ছে। তো সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনারা এরকম আমাকে বিভিন্ন বিষয়ে কোশ্চিন করেন তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা আমাকে এভাবে করে কোশ্চিন করবেন। তো আজকে একটা নতুন আপু আমার সাথে যুক্ত হয়েছে। তো আপুর আইডির নাম হচ্ছে আনিয়া লাইফস্টাইল। আনিয়া আপু আমাকে লিখেছে, আপু আপনি অনেক পরিশ্রমী, সারাদিন অনেক কাজ করলেন, দোয়া করি সবসময় সুস্থ থাকেন। তো প্রথমে আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপু আপনি আমাকে এত সুন্দর একটা মন্তব্য করেছেন। আপু আপনার ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল।
তো আমি কেন যে বলি ভিডিওটা না টেনে দেখবেন, কারণ আমি ভিডিওতে বলেছিলাম যে আমি ফুলের গাছটার নাম বললাম না, আপনারা দেখি বলতে পারেন কিনা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা কেউ এই ফুলের গাছের নাম সম্পর্কে কিছুই বললেন না। তো মাশাআল্লাহ ফুলের গাছটা বেঁচে গিয়েছে। মনে করেছিলাম যে হয়তোবা এইটা আর বাঁচবে না, কারণ সবগুলো পাতা ঝরে গিয়েছিল আর গাছটা শুকায় গিয়েছিল অনেকটাই। তো এটা হচ্ছে বাগান বিলাস ফুলের গাছ। এইখানে কিছু পুঁইশাক বিক্রি করার জন্য নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার পুঁইশাক বিক্রিও করেছি। তো আমার চাচা সবজির দোকান করে, উনাকেই হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি, তাই উনি উনার সুবিধা মতো নিজেই বেঁধে নিচ্ছে, আমি কেটে দিয়েছি। তো বৃষ্টির কারণে পুঁইশাকের মধ্যে অনেক কাদা লেগে আছে, তাই ওইগুলো হচ্ছে ধুয়ে ধুয়ে নিচ্ছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো দেখতে দেখতে আমার আদুরি সোনা কিন্তু আবারও মা হয়ে গেল। আপনাদেরকে আমি বলেছিলাম না যে অল্প কিছুদিনের মধ্যে আদুরি মা হবে, তো আজকে ফাইনালি আদুরি মা হয়ে গেল। তো মাশাআল্লাহ দুইটা বাচ্চা হয়েছে, একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা। তো এইখানে একটা কথা বলি, আপনাদের এলাকায় ছাগলের ছেলে বাচ্চাকে আর মেয়ে বাচ্চাকে এলাকার ভাষায় কি বলে ডাকেন অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আমার আদুরির এই ছোট্ট ছোট্ট কিউট বেবিগুলোর কি নাম রাখবো সেটাও জানাতে ভুলবেন না, আর সেই সাথে ওদের জন্য দোয়া করবেন। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।